দিয়া দুযোগের ভিতরে। হাদিস বড় লম্বা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আপনি বলবেন 18 কোটি মানুষ সব, 18 কোটি হয়েছে তো হয়েছে কি? আপনাকে অস্তিত্ব কে দিছে? আপনার আমার মালিককে, মালিকের ইচ্ছা। আপনার করার কি আছে এখানে? হ্যাঁ, আপনাকে সতর্ক করছে, এটা সত্য। সূর্য সতর্ক করছে, করতে করতে ডুবছে। সকালে উঠার সময় সতর্ক করতেছিল, আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে করতে সূর্যকে উঠতে দেখলি, আমাকে উঠতে দেখলি, বিদায় বুঝা গেল সুবর্ণ সুযোগ তোর হাতে এখনো আছে। বলবেন যদি সুবর্ণ সুযোগটা কি, তাহলে হাদিস দিয়ে দেখাই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারা, সারা দিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সেজন্য দিনের আলোতে আল্লাহর হাতে হাত রাখা তওবা করে। সূর্য তো এটাই বলতেছে, সুবর্ণ সুযোগ, তুই হাত রাখতে পারিস, তওবা করতে পারিস। আবার ডুবার সময় বলছে ফক্তানি, ডুবার সময় বলছে চিৎকার দিয়ে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের ভাবা উচিত, কেননা আমরা যাত্রী। কেননা আমরা কোথার যাত্রী? কবরের যাত্রী। আর যাত্রা কিন্তু আমার চলমান, যাত্রা কিন্তু চলমান, চলমান। যাত্রা আমাদের থামে না, আমরা থামি। আমি বসে আছি, যাত্রা চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা চলমান। কেউ কর্মে আছে, যাত্রা চলমান। থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে, তখনই যাত্রা থেমে যাবে, এটাই সত্য। কিন্তু আসল বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। যুবক ভাবুক যৌবন নিয়া যে ও আল্লাহর কতটুকু ভোগ করতেছে। সর্বপ্রথম তো দামি যৌবন, সব জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না। সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না। যৌবন তো দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না, যৌবন তো খোদা প্রদত্ত। যুবকের বাহাদুরির উৎসই তো যৌবন। যুবক ভাবক না আল্লাহ এত দামি যৌবন দিল, ও আল্লাহকে কতটুকু দিল। পুরুষ ভাবক না আল্লাহ পুরুষত্ব দিল, আল্লাহকে কতটুকু দিলাম। নারী ভাবক না আল্লাহ তাকে নারীত্ব দিল, কেননা পুরুষত্ব যদি না থাকতো তাহলে প্রথম রাত্রেই তো ভেবে চলে যেত, ঠিক না? মানে বোঝে না, বিয়া করে না, বাচ্চারা চেহারা কি বুঝবো? বিয়ের তারা বদলে বসতে পারে, ঠিক না? প্রথম রাত্রি তো চলে যেত, ঠিক না? পুরুষত্ব না থাকলে পুরুষ ভাবক না যে আল্লাহ তো আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম। সূর্য উঠা থেকে যাকে ডুবা পর্যন্ত সময় দিল আল্লাহ, সুযোগ দিল, ও ভাবক না যে আমি এই সময়ের ভিতরে কয়বার আল্লাহ বললাম। নাই তো এখানে সারাদিন 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে? নাই তো। এক যুবকও তো নেই যে ডেলি 10 বার মনির থেকে আল্লাহ বলে। অথচ আল্লাহ বলার গাঠটি কত বড় জানেন? আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি? আপনি 40 দেখতেছেন? লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান বটে, ঠিক না? কিন্তু গাঠটি কোনটা বড়? কোনটা? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির সাথে সংখ্যায় সমান।
এটা আমার ঈমান। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে না। কেননা এটা কার নাম? আল্লাহর নিজের নাম। নিজের নাম কি? আল্লাহ। এই জন্য এটার ঘাটতি অনেক বড়। 40 আমি মানি, 10 করে 40, কিন্তু ঘাটতি অনেক বড়। মিজানের পাল্লা জায়গা হবে না। যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন, সে ভাবুক না যে আমি উঠা ডুবার মাঝে কতটুকু আল্লাহ বললাম। আল্লাহ তো 24 দেখায় আর 25 দেখাইতে শুরু করছে আমাদেরকে, ঠিক না? আর মাত্র 10 থেকে 12 মিনিট বাকি, আপনি 25-এ ঢুকবেন। একটু চিন্তা করেন না যে 24 দেখায় আর 25 দেখাইতে চললো, আমি 24-এ আল্লাহর জন্য কতটুকু করলাম। শুধু শুধু তো আল্লাহ বলে না, শুধু শুধু তো কোরআন বলে না কুতিলাল ইনসানু মা আকফারা। তো মানুষ, তোর চেয়ে তো বড় অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ তো কোনো সৃষ্টি না, মানুষই তো সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোরআন তো বলতেছে তোর চেয়ে বড় নিয়ম হারাম তো কেউ নাই, নাইলে তোর পিছে এসে ডাকতে হলো কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন আল্লাহ তো ডাকতেছে, কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ তো পিছে এসে ডাকতেছে, কানে ধ্বনি দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্য তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটো চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস। আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটো কান কি আমি দেই নাই তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি দুটো হাত দেই নাই তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটো পাও কি দেই নাই তুই চলিস। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই তো দুর্বল ছিলি আমি তো তোকে শক্তিশালী সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করলাম। কুনতা জাহিল কুনতা মিসকিনা ফাআগনাইতুক, হয় তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে তুই আমার থেকে বিমুখ হয়ে ওইদিকে ভাবতেছিস। হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল। হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল। দুনিয়ার মানুষ কয়টা পদের অধিকারী? আরে বলেন না কয়টা পদ? আল্লাহ বলে আমি তো 99টা পদের মালিক, তুই আমাকে ছেড়ে কই যাস? আমি তো শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল জালালু। আমি তো 99 পদের মালিক, তুই আমাকে ছাড়া
চললি? কই চললি আমাকে ছেড়া? আমার চেয়ে বড় কেউ, আমার চেয়ে বড় দাতা কেউ? তো আরেকটা দিয়ে আল্লাহ বুঝাইতে চায়, শোন, তিনটা বড় বড় সৃষ্টি